সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালোই আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে 10টা 10। দেখতে পাচ্ছ, 10টা 10 বাজে। তো অর্ধেক কাজ সেরে নিয়েছি, সেরে নিয়ে তোমাদের সঙ্গে গল্প করতে এসেছি। ক্যামেরা অন করেছি অনেকক্ষণ পর। সকালে চা খাওয়া হয়ে গেছে, ভাত হয়ে গেছে, একটা সবজির তরকারি হয়ে গেছে, কালকে তেঁতুর ডাল আছে, ডাল আর লাগবে না। আর একটা করছি হচ্ছে পুঁটি মাছের চচ্চড়ি, যেটা আমার শাশুড়ি মার আর আমার বরের ভীষণ প্রিয়, আমার ছেলেরও খুব প্রিয়। কিন্তু কোনো কোনো সময় বলে ভাল লাগে, কোনো কোনো সময় বলে ভাল লাগে না। চলো তোমাদেরকে দেখাই। ওই সবজিওয়ালা দাদা আজকাল এত সকাল সকাল আসে, সেখানে এই সবজিওয়ালা দাদাটা আসতো আগে দুপুর 2টোর সময়, এখন তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আসে। কাটি কচু কত করে বিক্রি করছো নিমাইদা? বাবা সস্তা সস্তা। ঠাকুরের জন্য একটা আম এনেছে, আর ওইদিকে হচ্ছে মা ফুল দিয়ে গেছে আর বাজার থেকে নিয়ে এসেছে। আজকে বৃহস্পতিবার, ঠাকুরের বাসন টাসনগুলো ভালো করে একদম তেঁতুল দিয়ে ঘষে ঘষে পুরো সাদা ফকফকে করব, করে তারপরে পুজো দেব। এটা হচ্ছে নোটে শাকের চচ্চড়ি, আলু বেগুন কুমড়ো আর উচ্ছে দিয়ে। এটাকে তিতর চচ্চড়ি বলে। বাসন ধোয়া হয়ে গেছে, রান্না করতে করতে যে কটা বাসন পড়েছে, ভাত হয়ে গেছে, পটল ভাজা হয়ে গেছে, আর এদিকে দেখো তরকারি ফুটছে, হয়ে গেছে প্রায়। আর এখানে হচ্ছে এই যে পুঁটি মাছের মাথাটা দেখতে পাচ্ছ, এই মাথাটা দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করব। আমরা মাছের মাথাগুলো আলগা করে দিই, তাহলে না পেটটা তিতো লাগে না। চলো এই রান্নাটাও হয়ে গেছে, নামিয়ে দিই। ভিডিও এডিট করতে বসতে হবে, ভিডিও এডিট হয়নি এখনও আমার। গুড ইভিনিং, বাজে এখন 6:30 আর এখন যাচ্ছি হচ্ছে ব্লাউজের বাড়িতে, মামি আর আমি। চলো, অনেক দিনের ব্লাউজ বানাতে দেওয়া আছে, চুড়িদার বানাতে দেওয়া আছে, তো ওগুলো নেওয়া হচ্ছে না, যাওয়া হচ্ছে না। তারপরে বৌদিও অনেক লেট করে, সেই জন্য। আর এই ওড়নাটা সেদিনকে কিনে আনলাম আমি, এরকম আর একটা ওড়না আছে, ওটা বাড়িতে ব্যবহার করে ফেলেছি। এই ওড়নাটা কিনে নিয়ে এসেছি নতুন। আর এই সাদা চুড়িদারটা না থাকতে থাকতে, সাদা কুর্তিটা না থাকতে থাকতে নষ্ট হয়ে যাচ্ছে, বের করে পরে ফেলবো। চলো, গরমও বেশ ভালোই পড়েছে, আবার আগের মতন অতটা না পড়লেও পড়েছে। চলো, মামি রেডি হয়ে দাঁড়িয়ে আছে, আমিও যাই, গিয়ে টুকটাক কাজ করে আসি, এই ব্লাউজ নিয়ে আসি আর টুকটাক কাজ করে আসি আর একটু ঘুরে আসি। চলো, তো এই যে বেরিয়ে গেছি মামি আর আমি। মামি কিন্তু আমার বরের মামি, কিন্তু এখন আমার বরের থেকে বেশি মামি আমার। যাই হোক, মামি শাশুড়ি কম, বন্ধু বেশি। তো দুজনে মিলে একটা টাইম আমরা দুজনেই সব জায়গায় যেতাম। এখন যেহেতু জিমে ভর্তি হয়েছি আমি, সেই জন্য জিমেই আমার সন্ধ্যাটা কেটে যায়, সেই জন্য মামির সঙ্গে আমি আর এখন খুব একটা বেশি সময় দিতে পারি না। তো চেষ্টা করি আপ্রাণ মামির বাড়ি যাওয়ার, মামির সাথে যোগাযোগ রাখার, কিন্তু এই যে বিকালবেলাটা পুরোই ওখানে কেটে যায়, বাড়ি আসতে আসতে 7:30, 7:20, 7:30টাও বেজে যায়। তারপরে এসে কোনো দিন যাই মামির বাড়ি, আবার কোনো দিন ঘরেই শুয়ে পড়ি, কারণ অত পরিশ্রম করে আসার পর না বসে বসে গল্প করার এনার্জিটা আর পাই না। তখন মনে হয় যেন একটুখানি শুয়ে থাকলে ভালো হয়। বাড়িতে এসেই কিছু টুকটাক টিফিন খাই, খেয়ে আমি নিজে ঘরেই শুয়ে শুয়ে ফোন দেখি, বা যেদিনকে খুব ইচ্ছা করে ভালো লাগছে না আর, সেদিনকে যাই বরের সঙ্গে একটু ওই যে স্টেশন মার্কেটটা ঘুরে আসি আর ওই কাকুর দোকানে চা খেয়ে আসি। আমার রুটিন তো তোমরা জানোই, আমার বন্ধু, আমার সব কিছুই তোমরা জানো। তো এই যে মামি বেরোচ্ছে তালা দিয়ে, আর মামির বাড়িটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। বাড়িটা হচ্ছে মামির স্বপ্নের বাড়ি। প্রত্যেকের বাড়ি তার জীবনে তো একবারই বাড়ি হয়, তো সেই বাড়িটা স্বপ্নেরই হয়। তো সেটাই মামির ধীরে ধীরে মামির চোখের সামনে গড়ে উঠছে। আর এদিকে চলে এসেছি আমরা স্টেশন মার্কেটে, এবার খাবো হচ্ছে আমরা চা। সব বন্ধ আজকে। কিসে নেবে মামি? ছোট না বড়? 20 নিচে কি আছে? 10 দাও। হায় ভগবান, এমন পোড়া কপাল আমার, কি বলবো। এই যে নাইটিগুলো ঝুলছে দেখো, প্রত্যেকটা নাইটি কি সুন্দর সুন্দর, যদিও আমি এখন কিনবো না। তো চোখে লেগেছিল এতটাই, এই যে সামনের যে খয়েরি নাইটিটা দেখছো, এটা জলছাপ নাইটি, ভীষণ সুন্দর, কিন্তু আমার গায়ে হবে না। কিভাবে যে শরীর বানিয়েছি আমি ভগবানই জানি। গায়ে হয় না, লম্বায় হয় না, লম্বায় হয় না, চওড়ায় হয় না, কোনো কিছুতে হয় না। যাই হোক,
আশা ত্যাগ করে চললাম বৌদির বাড়ি। এই যে বৌদির বাড়ি চলে এসেছি। ব্লাউজ বানানোর যেখানে বানাই আমরা সেখানে, এই বৌদি ভীষণই ভালো বানায়। তো এইবারের চুড়িদারটা বৌদি আবার ভিডিও দেখে, বৌদি আমাকে তাই বলছিল তুমি বলবে চুড়িদারটা কেমন আছে। ভীষণ ভালো বানিয়েছো বৌদি তুমি এইবারের চুড়িদারটা। এই যে চুড়িদারের পিসও আছে, ব্লাউজ পিস আছে, অনেক কিছু আছে। আর বৌদি একটা খুব সুদক্ষ কারিগর, যাকে বলে সুদক্ষ কারিগর। বৌদি খুব ভালো চুড়িদার ব্লাউজ বানায়। চুড়িদারটা একটু ফল্ট করতো, মানে তলার ঝুলটা কেটে দিত, কিন্তু ইদানিংকালে চুড়িদারও খুব ভালো। সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করবো প্রত্যেকেই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, এত গরম লাগছিল না রাস্তায়, ক্যামেরা অনই করতে পারিনি। তারপরে এসেই সঙ্গে সঙ্গে ছেলে বলছে খেতে দাও, বর বলছে খেতে দাও, খেয়ে দিয়ে শুয়ে পড়েছি, মানে ভিডিওটা কন্টিনিউ আর করতে পারিনি। তো এখন আসলাম আমি সকাল সকাল, প্রতিদিন ভিডিও শুরু করি, কিন্তু আজকে আমি আসলাম ভিডিও শেষ করতে। তো চলো দেখাই কি কি রান্না করবো। আর বাজে এখন 8টা, আর আজকে হচ্ছে শুক্রবার, যাব ছেলের স্কুলে ছেলেকে ভর্তি করতে। তো তাই জন্য রান্নাবান্নাটা সেরে ইচ্ছা আছে স্নান পুজো সব কমপ্লিট করে তারপর যাব। তাহলে কি বলো তো, এসে না তাহলে আর আমার কোনো মানে তাড়াহুড়া লাগবে না। নাহলে না এসে কতক্ষণ লাগে না লাগে সেটাও তো জানি না, অনেকক্ষণ হয়তো লাগবে, তখন তাড়াহুড়া লেগে যাবে একটা। আর ফ্রিজটা রাত্রিবেলা বন্ধ করে দিয়েছিলাম এই কারণেই, মাছগুলো না একদম শক্ত হয়ে থাকে, উঠতে চায় না, বরফ হয়ে থাকে। তাই দেখো বরফ হয়ে রয়েছে, উঠতে চায় না। জলে ভিজিয়ে রাখি মাছগুলো। ওদিকে জানলা টাল্লা খুলে ঠাকুরকে জাগিয়ে দিয়ে এসেছি। কী রান্না বান্না করবো এখনও ঠিক করিনি, এই মাছটা করবো সেটাই জানি। বাসনগুলো মাজবো, গুছিয়ে নিয়েছি সব। এই যে ছেলের ম্যাগি, ও পড়তে যাবে, ম্যাগি খেয়ে। আর এখানে আছে সবজির তরকারি করব, কেটে রেখেছি সবজির ঘন্ট। এটা হচ্ছে বোয়াল মাছের আলু, এই যে বোয়াল মাছ বের করে রেখেছি। বোয়াল মাছ দিয়ে আলু দিয়ে মাংস মতন কষা কষা তরকারি করব। খুব একটা বড় ছিল না, দাঁড়া দাঁড়া গরম, আমি দিচ্ছি, দাঁড়া তুই যা আমি যাচ্ছি। আর এখানে আছে তোমার পেঁয়াজ আর আদা আর রসুন, রসুন অল্প নিয়েছি, বাটায় দেব। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। এই হচ্ছে সকাল সকাল আমার খবর। বাজে এখন 8টা 15 কি 20 এরকম। নে তো রান্না বান্না স্নান পুজো সব কমপ্লিট করে চলে এলাম স্কুলে। এই যে আমার ছেলের স্কুল, মধ্যমগ্রাম উচ্চ বিদ্যালয়। এই স্কুলটা যখন আগে ছেলে যখন ক্লাস 5-এ ভর্তি হলো, যখন স্কুলটার দিকে তাকাতাম তখন মনে হতো কি আমার ছেলে যদি হারিয়ে যায়, মানে এতটাই ছোট, মনে হতো আমার ছেলে যদি হারিয়ে যায় এত বড় স্কুলের মধ্যে, যদিও ওই স্কুল থেকে ছুটির সময় না বেরোয়। মানে মায়েদের মন না কি বলবো, নানা রকম চিন্তা হতো। আর এই দেখো আমরা একটা ক্লাসরুমের ভেতরে বসে আছি, ভর্তির জন্য আমরা আজকে গেছি আমার বান্ধবীরা আর আমি। সব বান্ধবী নেই, কারণ ওই বান্ধবীদের ছেলেরা কমার্স নিয়েছে ওই জন্য, আর আমার ছেলে ইকো সায়েন্স নিচ্ছে, আর এক বান্ধবীর ছেলে আর্টস নিচ্ছে। তো মিলিয়ে মিশিয়ে ওরা সাবজেক্টগুলো সব ভাগ হয়ে গেছে বলে সবাই একদিনে পড়িনি। তো যারা যারা পড়েছি তারা তারা একসঙ্গেই আমরা রয়েছি। তো এই যে বসে বসে গল্প করছি আর সময় কাটাচ্ছি। আর ছেলেদেরকে বলছি, দেখ তোদের স্কুলের মেয়াদ আর 2 বছর, 2 বছর পর তোদের এই স্কুলটা ছেড়ে চলে যেতে হবে অন্য জায়গায়, অনেক কলেজে চলে যেতে হবে। তোরা কত বড় হয়ে গেলি, এই সেদিনকে ক্লাস 5-এ ভর্তি হলি, এই কত বড় হয়ে গেলি, ভাবা যায়। এই কথা বলছি আর আমরা সবাই হাসাহাসি করছি যে তোরা তোদের বন্ধুত্বগুলো বজায় রাখিস, টিকিয়ে রাখিস। অন্য কলেজে গেলেও যেন, অন্য জায়গায় চলে গেলেও যেন তোদের সেই ছোটোবেলার বন্ধুত্ব, এই মানে ওরা যে পড়ছে ক্লাস 11-এ উঠলো, আমার ছেলের বন্ধুরা, এই বন্ধুত্বটা হচ্ছে ওদের নার্সারির বন্ধুরা, না ক্লাস নার্সারি থেকে ওরা একসাথে পড়ে। বুঝতে পারছো কত বছরের বন্ধুত্ব, যেমন মাদের তেমন ছেলেদের। তো এই যে রোদ্দুরে একদম মানে গা হাত পা জ্বলে যাচ্ছে, আর চ্যাপচ্যাপে গরম আর ঘাম। আর আমার বর যাওয়ার সময় টাকা দিয়ে গেছে আর বলে গেছে ছেলেকে কিন্তু লস্যি খাওয়াবে আর তুমিও খাবে। তো লস্যি খেয়ে বাড়ি চলে এলাম। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।